আসসালামু আলাইকুম ভাই ভাই কি টিম নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের টমেটো গাছে স্প্রে করা হচ্ছে। ফুলে টমেটো গাছে ফুলে স্প্রে করা লাগে, স্প্রে না করলে ফুল টিকে না। আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টমেটো জমিতে কোন সময় রোগটা বেশি আসে। টমেটো গাছ প্রথমে খুবই ভালো থাকে, সুন্দর থাকে, কিন্তু একটা সময় অনেক রোগে আক্রমণ করে ফেলে টমেটো জমিতে। যখন টমেটো গাছে স্প্রে করা আরম্ভ হয় তখন থেকে টমেটো গাছে রোগ আসা আরম্ভ হয়। মানে এই যে ফুলের যে আমরা স্প্রেটা দিই, স্প্রেটা যখন থেকে আরম্ভ হয় তখন থেকে টমেটো গাছে রোগ আসা আরম্ভ হয়। আমরা যে স্প্রেটা দিই এই স্প্রেটা এস্টাফিজিয়ার, এটা প্রতি আধা লিটার পানিতে আমরা প্রায় দেওয়া হয়, প্রায় 20 গ্রামের মতন দেওয়া হয়। আধা লিটার পানিতে 20 গ্রামের মতন দেওয়া হয়। তারই জন্য এই ওষুধটা অনেক পাওয়ারফুলভাবে টমেটো ফুলে দেওয়া লাগে, নইলে ফুল টিকে না। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ফাতার মাঝে ওষুধটা যায়, যতটা ছিঁড়া ফাতা দেয় অতটা ফাতা কুকড়া লাগে যায়, কুকরি হয়ে যায়, টুন্ডা বলে থাকে। তারপরে ফসন রোগও ধরে টমেটো জমিতে। যাই হোক, স্প্রেটা খুব সাবধানে করা লাগে, বুঝা শূন্য করা লাগে এবং অভিজ্ঞ লোক দিয়া স্প্রে করানো দরকার। কারণ উড়াউড়ি করে স্প্রেটা করলে গাছে যখন ওষুধটা পড়বে তখন এটা কিন্তু পাওয়ারফুল একটি ওষুধ হয়ে যায়, তখন গাছের পাতাগুলো কুকড়ে যায়, টুন্ডা বলে যায়। যাতে আর এটা যে গাছের যে টুন্ডাটাও হয়, এই টুন্ডাটা তেমন একটা ক্ষতি করে না। একটা দুই ধরনের টুন্ডা, একটা আছে আমরার বাসায় বলা বাঘা টুন্ডা বলছি, এটা এমনভাবে হলুদ টুন্ডা লাগে। এই টুন্ডাটা কিন্তু গাছটা একদম নষ্ট হয়ে যায়, এই গাছটা উপড়ায় ফেলাই দেওয়া লাগে। আর একটা আছে এই যে নর্মাল টুন্ডা যাকে বলা হয়, যেমন পাতা অল্প একটু বলে, এই টুন্ডা হচ্ছে এমন একটা সমস্যাও না টমেটো জমিতে। আর স্প্রে করার পরে ফসার ওষুধটা জরুরি দরকার। স্প্রে করার পরে আজকে স্প্রে করছেন, আজকে সকালে স্প্রে করলেন আপনি জরক্ত পর্যন্ত কিংবা বিকাল পর্যন্ত, বিকালে আপনি ওষুধ দিয়ে দিতে পারেন ফসার ওষুধটা। এটা একবারে জরুরি, ফসার ওষুধটা দেওয়া একবার জরুরি। ফসার ওষুধটা যদি না দেন আপনার ফুলটা পচে যাবো গা, এবং যে টমেটোটা আছে আগে টমেটো ওইটা তো দাগ পড়ে যাবে এবং গাছেও কিন্তু কালো কালো দাগ পড়ে যাবে। তাই স্প্রে করার পরে ফসলটা খুবই জরুরি, ফসলটা দেওয়া দরকার। আর আমার এই জমিটাতে আমি আরও কিছু সার দিয়ে দিলাম। সার বলতে জমিটা বৃষ্টিতে একটু লাল ডিসাইড, তাই 4 কেজি ম্যাগনেসিয়া এবং 5 কেজি ইউরিয়া সার জানের মাঝে ছিটাই দিলাম এই জমিটাতে ওষুধ দেওয়ার পরে। আর স্প্রেটা নিজে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একজন লোক লাগাচ্ছি, সাথে আমি ছিলাম, সাথে থাকবেন। টমেটো করলে সাথে কাজ করা লাগে, নইলে কিন্তু সবসময় কাজের লোক লাগালে সাথে থাকা দরকার। আর আমি এই জমিটাতে নিজে বেশিরভাগ কাজ করছি। আর আরও কী কাজ করি আপনাদেরকে আরও দেখাবো, টমেটো ফলাইতে আরও কী কাজ করা দরকার অবশ্যই আপনাদেরকে অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।